সকলে এক বাক্যে বলে থাকি আমি মুসলিম, আমি মুসলমান। কারণ ছোটবেলা যখন জন্মগ্রহণ হয়েছে তখন টিকার কার্ডের ভিতরে ধর্ম কি সেখানে লিপিবদ্ধ করা হয়েছে ইসলাম, অর্থাৎ সে আত্মসমর্পণকারী। জন্ম নিবন্ধন হয়েছে সেখানেও ধর্ম লেখা হয়েছে ইসলাম, সে আত্মসমর্পণকারী। আইডি কার্ড হয়েছে সেখানেও ধর্ম কি ইসলাম, আত্মসমর্পণকারী। আবার পাসপোর্ট হয়েছে সেখানেও ধর্ম কি ইসলাম, আত্মসমর্পণকারী। বিয়ের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে রেজিস্টার করতে গেলে সেখানেও ধর্ম কি ইসলাম, আত্মসমর্পণকারী। কোনো চাকরির ক্ষেত্রে ফর্ম পূরণ করতে গেলে ধর্ম কি ইসলাম, সে আত্মসমর্পণকারী। এই প্রতিটি ক্ষেত্রে ধর্ম ইসলাম, এতগুলি জায়গায় সে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী হয়েও কেমন ইসলাম গ্রহণ করেছে। যখন খুশি আত্মসমর্পণ করলো, যখন খুশি ইসলাম থেকে, ইসলামের কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিল, বাহিরে চলে গেল। মুখে স্বীকৃতি দিল ধর্ম ইসলাম, আমি আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করেছি একমাত্র মালিক রব্বুল আলামিনের কাছে। কিন্তু কর্মে পরিণত হলো না। রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম তাম পৃথিবীর স্রষ্টা লিল্লাহি রাব্বিল আলামিনের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। তার আত্মসমর্পণের পরে কি হয়েছে? ৮৬ বছর বয়সে তিনি যখন পুত্র সন্তানের বাবা হলেন, ওই সন্তানকে কোলে নেন, সন্তানকে চুমু খান, সন্তানকে আদর করেন। আজ যাদের 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেছে, একটি সন্তান হয় না, ওই ব্যক্তি অনুভব করে সন্তানের অপূর্ণতা কতটা কঠিন, সন্তান না থাকলে পরে কেমন লাগে। ৮৬ বছর বয়সে সন্তান পেয়ে যখন ওই সন্তানকে আদর করতে শুরু করে দিলেন, রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার স্ত্রী এবং সন্তানকে ওই মরুপ্রান্তরে, মরুভূমির ভিতরে রেখে আসো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছেন। রব্বুল আলামিনের মর্জি অনুযায়ী চলতে হবে, নিজের ইচ্ছাধীন চলা যাবে না। তাই তো রব্বুল আলামিন যখন বলেছেন, সঙ্গে সঙ্গে তার কথা পালন করে ওই স্থানে রেখে যখন চলে আসতেছেন, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, তোমার কাছে কি আমি এতটুকু জানতে পারি যে কোন অন্যায়, কোন অপরাধের কারণে আমাকে তুমি নির্বাসনে এই নির্জন মরুভূমির ভিতরে রেখে যাইতেছ? ঠিক আছে, কিন্তু কোলের শিশু, সে তো কোনো অন্যায় করে নাই, তাকে কেন এই স্থানের ভিতরে রেখে যাইতেছ? এটা কি তোমার ইচ্ছা নাকি রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসেছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন বলেছিলেন, স্ত্রী গো, আমার কোনো ইচ্ছা নয়, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসেছে, আমি মাত্র পালন করতেছি তার হুকুমের গোলাম। এটা হলো আসলিম, যে আমি আত্মসমর্পণ করেছি। আমার প্রতিটা কর্ম, প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত কাটবে একমাত্র মালিকের হুকুম। তার হুকুমের বাইরে আমার কোনো কর্ম হবে না। যদি তার হুকুমের বাইরে আমার কোনো কর্ম হয়, তাহলে তো আত্মসমর্পণ করা হলো না।
তার হুকুমের বাইরে গিয়ে যদি আমি চলাফেরা করি তাহলে আত্মসমর্পণ হলো না, আর ওই কর্ম ওই ইবাদত রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা ইসলামের ভিতরে আত্মসমর্পণ না করে, ইসলামের ভিতরে না থেকে যেই কর্মগুলি করবে, আঞ্জাম দিবে, তাদের ওই কর্ম রব্বুল আলামিন গ্রহণ করবেন না। ময়দানে মাহশরে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য ইবাদত যাই কিছু করব সেটা রব্বুল আলামিন যেভাবে করার জন্য বলেছেন, তার হাবিব যেভাবে শিখিয়ে গেছেন ওইভাবে যদি করি সেটা হবে রব্বুল আলামিনের মন পুতো আত্মসমর্পণ করে এরপরে ইবাদত করা। আর যদি নিজের ইচ্ছাধীন করি, নিজের ইচ্ছাধীন করি, অথবা আমার কোনো মুরব্বী বলেছে তার কথা অনুযায়ী করি, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, কোনো মুফতি সাহেব বলেছে সেটা যদি করি, কোরআনেও নাই হাদিসেও নাই, যদি কোনো পীর সাহেব বলে থাকে এমন করব আমি করতেছি যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, আল্লাহ রাসূল করেননি, সাহাবা আজমাইন করেননি, এমন কোনো বিধান আমি পালন করতেছি, যদি জিজ্ঞাসা করে কেন করো, করে আমার অমুক মুরব্বী করেছে, অমুক পীর সাহেব করেছে, তাই আমিও করতেছি তাদেরকে অনুসরণ করে। এটার ব্যাপারেই হলো গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আত্মসমর্পণ না করে ইসলামের ভিতরে এনে এমন কর্ম এমন কাজ আমি করলাম যেটা ইসলামের ভিতরে নেই, ওই কর্ম যদি আমি করে থাকি তাহলে এটা রব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না, এর বিনিময়ে কোনো ফায়দা হবে না, বরঞ্চ এই কর্মের দ্বারা ময়দানে মাহশরে যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হইতে হবে। আজকে এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, অথচ এই আত্মসমর্পণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত চলে এসেছে। রব্বুল আলামিন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দল। মিল্লাত শব্দের অর্থ দল, মিল্লাত শব্দের অর্থ যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক। কবরের ভিতরে লাশকে রাখার সময় আমরা বলি না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের উপরে এই লাশকে আল্লাহর নাম নিয়ে রেখে গেলাম। এখানে কোরআনের ভিতরে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দল। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যেই দলের নামকরণ করা হয়েছে, মিন ক্বাবলু ওয়া ফি হাযা, পূর্বে নামকরণ করা হয়েছে মুসলমান, তারা আত্মসমর্পণকারী। আর এই নামকরণ করেছেন কিন্তু তাদের পিতা মিল্লাতা আবিকুম, অর্থাৎ পিতা আবুল আবি, মুসলমানদের পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এর নামকরণ করেছেন তারা আত্মসমর্পণকারী, তারা মুসলমান। এই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণকারী মুসলিমিন, এই নাম রেখে দিয়েছেন এই দলের। এবং রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের ভিতরেও, লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস।
কোরআনুল কারীমের ভিতরেও মুসলমান আত্মসমর্পণকারী হিসাবে সম্বোধন করা হয়েছে, যাতে করে তোমরা এবং সমস্ত মানুষগুলির ব্যাপারে আল্লাহ এবং এই ধর্মের লোকদের ব্যাপারে তোমাদের নবী ময়দানে মাহশরে সাক্ষ্য দিতে পারে। শুহাদা, আল্লাহর নবী যাতে করে সকলের ব্যাপারে সাক্ষী দিতে পারে। একটু চিন্তা করুন, আমরা আত্মসমর্পণ করেছি, কেমন আত্মসমর্পণ করেছি? আমাদের আত্মসমর্পণ আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণের ভিতরে কতটা ফারাক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন যখনই হুকুম আসলো যে তোমার সন্তানকে জবে করতে হবে, সন্তানকে জবে করার জন্য বাবা প্রস্তুত হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে। এখন যদি সন্তানকে জবাই করার জন্য হুকুম আসে, তাই করতে হবে, কারণ তার হাতে কোনো ক্ষমতা নেই, নিজের ইচ্ছাধীন চলাফেরা করতে পারবে না, তার সমস্ত চলাফেরা কাজকর্ম সকল কিছু হবে একমাত্র মালিকের ইচ্ছায়। তাই তো মালিক যখন বলেছে সন্তানকে জবে করতে হবে, সন্তানকে জবে করার জন্য প্রস্তুতি নিয়েছে। আর আমরাও বলতেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আত্মসমর্পণ করেছি। আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণের ভিতরে ছিল, সেও আত্মসমর্পণ করেছে। আমার দাদাও, তার ধর্ম ছিল ইসলাম, সেও ছিল আত্মসমর্পণকারী। আমি একজন মুসলমান, আমি আত্মসমর্পণকারী। তাহলে কেমন মুসলমান, কেমন আত্মসমর্পণকারী? যে কেউ 5 ওয়াক্তের আত্মসমর্পণকারী, কেউ 3 ওয়াক্তের আত্মসমর্পণকারী, কেউ শুধু জুমার দিনের আত্মসমর্পণকারী, কেউ শুধু জানাজার নামাজের আত্মসমর্পণকারী, আবার কেউ শুধু ঈদের নামাজের আত্মসমর্পণকারী, কেউ রোজা আসলে পরে আত্মসমর্পণকারী। অর্থাৎ সুবিধাবাদী জিন্দাবাদ, যখন যতটুকু পালন করলেই চলে অতটুকুতে আমি আত্মসমর্পণকারী, কারণ আমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করি নাই। কিছু সময় আত্মসমর্পণকারী, আবার কিছু সময় এই স্থান থেকে চলে যাইতেছি। অথচ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলতেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ইহুদি এবং খ্রিস্টান ছিল না, হানিফাম মুসলিমা, তিনি ছিলেন আত্মসমর্পণকারী, একনিষ্ঠ মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহর নবীর ব্যাপারে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই' ওয়া কানা মিনাল মুসলিমিন। আল্লাহর নবী বলতেছেন, আমি এই শহরের স্রষ্টা, এই শহরের মালিক, তিনি আমাকে আদেশ করেছেন, আমি আদিষ্ট হয়েছি আমি যেন তার ইবাদত করি। তিনি এই শহরের সম্মান বৃদ্ধি করেছেন, বাড়িয়ে দিয়েছেন, এবং আমার সমস্ত কিছু তারই জন্য। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমি আরও আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। অর্থাৎ যদি আমরা বাংলায় অর্থ করি তাহলে অর্থ এটাই হবে, আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। আর যদি এইভাবে অর্থ করি, আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। কিন্তু মুসলিমিন অর্থ তো এটাই যে আত্মসমর্পণ করেছে তাকে বলা হয় মুসলমান। এখন কোরআনের প্রতিটা হুকুম পালন করলে কি হবে? যদি আত্মসমর্পণ কেউ করে থাকে তাহলে প্রতিটা হুকুম পালন করবে, আর যদি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করে তাহলে কিছু পালন করবে আর কিছু পালন করবে না। আমরা প্রত্যেকে মুসলমান, আমরা কিছু পালন করি আবার কিছু পালন করি না।
যদি বলে যে অমুক জায়গায় দেখে এসেছি একজন আলেমকে, দাড়ি টুপি মাথায় আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবি আছে, তাকে ধরে পিটাইতেছে। কয় পিটায় কারা? কয় যারা পিটায় তারাও মুসলমান, আত্মসমর্পণকারী। আর যারে পিটাইতেছে সে কে? কয় সেও মুসলমান, আত্মসমর্পণকারী। কয় পিটায় কেন? কয় পিটায় এই জন্য যে ব্যক্তি যাকে পিটাইতেছে ওই ব্যক্তি এটাই চায় যে কোরআন দিয়ে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার হাবিবকে পাঠিয়েছেন, যে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য বলেছেন, ওই ব্যক্তি চাইতেছে যাতে করে কোরআনের প্রতিটা বিধান, প্রতিটা হুকুম প্রতিটা লোক মান্য করে। নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের প্রতিটা বিধান পালন করে চলাফেরা করুক, এটাই সে চায়। যারা পিটায় তারা কারা? তারাও আত্মসমর্পণকারী। তারা এটা চায় না যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারা চায় রাষ্ট্র যেভাবে চলতেছে ওইভাবে চলবে, ইসলাম যেভাবে চলতেছে ওইভাবে চলবে। অথচ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নিজেকে যদি আত্মসমর্পণকারী হিসাবে স্বীকৃতি কোনো ব্যক্তি দেয়, তাহলে কোরআনের বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআনের প্রতিটা বিধান, প্রতিটা হুকুম শুধু মসজিদে ঘরে নয়, প্রতিটা বিধান যেন পার্লামেন্ট থেকে সংসদ ভবনের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সাধারণ একজন নাগরিক পর্যন্ত সমস্ত বিধান মেনে নেয়। এবং এটা মেনে নেওয়ার জন্য যা যা করা দরকার প্রতিটা মুসলমান নিজেকে মুসলিম হিসাবে স্বীকৃতি দেওয়ার পরে এই কাজের সাথে জড়িত থাকা প্রত্যেকের জন্য ফরজ। অথচ এ ব্যাপারে আমরা চেষ্টা করি না, এই চিন্তা আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে চিন্তা এতটুকুই যে ইসলাম যেভাবে চলতেছে ওইভাবে চলবে, আর এইভাবে চলে আমি যদি কিছু পালন করলাম আর কিছু পালন না করে চলে যাই, তাহলে কিন্তু আমার অবস্থা ভালো হবে না। তাই তো রব্বুল আলামিন বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা যারা কোরআনের কিছু অংশ পালন করো, কিছু অংশ স্বীকার করো, আর বাকি কিছু অংশ স্বীকার করো না, অস্বীকার করো। এখন চিন্তা করে দেখুন, রব্বুল আলামিন এখানে এটাই বলতেছেন, যারা কিছু অংশ স্বীকার করো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই কিতাবের, এই কোরআনের যারা কিছু অংশ স্বীকার করো আর বাকি কিছু অংশ তোমরা অস্বীকার করো, স্বীকার করো না। অর্থাৎ তুমি চাও নামাজ, এই কোরআন দিয়ে সালাত আদায় করবে, কোরআন দিয়ে রোজা রাখবে, কোরআন দিয়ে হজ করবে, কোরআন দিয়ে যাকাত দিবে। আল্লাহর নবী এবং হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী এ সকল সাহাবীরা কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ওইভাবে পরিচালনা করতে তুমি রাজি না। যদি এই চিন্তা, এই তামান্না, এই আকাঙ্ক্ষা তোমার ভিতরে না থাকে, তাহলে অবস্থা কি হবে? যে কিছু অংশ পালন করলা, কিছু অংশ ছেড়ে দিলা। ফামা জাযা ওমান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। তাদের পৃথিবীর এই জীবনে, তাদের এই পার্থিব জীবনে দুর্ভোগ ব্যতীত আর কিছুই হবে না। কারণ শুধু এতটুকু ইসলাম অর্থ শান্তি, এই কথা বলে আমি ইসলাম ধর্মে শান্তি পাইতেছি না, শান্তি আসবে না। কারণ কোরআনের পরিপূর্ণ হুকুম যদি মানতে চাই তাহলেই তো শান্তি আসবে। আর যদি কোরআনের পরিপূর্ণ হুকুম মানতে না চাই তাহলে জীবনেও শান্তি আসবে না। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কারা কারা কিছু মানো আর কিছু মানো না,
এই সকল বিষয় আমি কিন্তু এরকম নই যে আমি জানি না। রব্বুল আলামিন সকল কিছু জানেন। কারা অর্ধেক মানতে চায়? রব্বুল আলামিন এই সকল বিষয় জানেন। এজন্য কোরআনের সমস্ত বিধানগুলি মানার ব্যাপারে আমার মনের ভিতরে চেষ্টা থাকতে হবে, এবং আমি যদি মানতে নাও পারি, যারা মানতে চেষ্টা করতেছে তাদেরকে উৎসাহ দিতে হবে যে তুমি কোরআনের যেই বিধানটা পালন করতে চেষ্টা করতেছো, এগিয়ে যাও, আমিও তোমার সাথে আছি। কিন্তু কোরআন পালনের বিষয়ে, কোরআনের কোনো বিধান পালনের বিষয়ে কাউকে টেনে ধরে রাখা যাবে না। ইসলামের কোনো বিধান যদি আমি ছেড়ে দেই তাহলে এটার জন্য আমার পাপ হবে। এজন্য কোরআনের প্রতিটি হুকুম, প্রতিটি বিধান প্রত্যেককে পালন করতে হবে। আজ নিজেকে মুসলমান, নিজেকে মুসলিম হিসাবে দাবি করলাম, আত্মসমর্পণকারী হিসাবে দাবি করলাম, অথচ আমার আত্মসমর্পণ পরিপূর্ণভাবে হলো না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলতেছেন, নিজের থেকে নিজের পরিবার, ছেলে মেয়ে, মা বাবা, সহায় সম্পত্তি আল্লাহ যা কিছু দিয়েছে সকল কিছুর চাইতে বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি এখনো মুমিন হতে পারো নাই। একটু চিন্তা করেন এই কথার উপরে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার জমিনে রব্বুল আলামিন নিজেকে সহকারে নিজের ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, সহায় সম্পত্তি যা কিছু দিয়েছেন সকল কিছুর চাইতে যদি আল্লাহর নবীকে বেশি ভালোবাসা না যায় তাহলে সে পরিপূর্ণ মুমিন না। যদি এটা আল্লাহ রাসূলের হাদিস আর এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, তাহলে আপনি চিন্তা করেন যে প্রতিদিন আল্লাহ রাসূলের কতগুলি সুন্নাত, প্রতিদিন কোরআনের কতগুলি আইন লঙ্ঘন করে চলাফেরা করতেছি, আর মুখে দাবি করতেছি আল্লাহ রাসূলকে ভালোবাসি। এজন্য ধর্ম আমার ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম অর্থ শান্তি। এই শান্তি পেতে হলে ইসলামের আরেকটি অর্থ হলো আত্মসমর্পণকারী। প্রত্যেককে আত্মসমর্পণ করতে হবে, আর এমন আত্মসমর্পণ করতে হবে যে কোরআনের যে বিধান, কোরআনের যেই আইন, কোরআনের যেই হুকুম, যেই অবস্থায় যেইভাবে আমার উপরে আসবে ওই হুকুম ওই অবস্থায় ওইভাবে পালন করতে আমি বাধ্য। যদি এইভাবে নিজেকে তৈরি করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুসলমান, আমি আত্মসমর্পণকারী। রব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। ওইভাবে মুসলমান না হয়ে, ওইভাবে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। যদি ওইভাবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি তাহলে দুনিয়ার জমিনে আলেম ওলামাদেরকে দিয়ে দোয়া করানো যাবে, কোরআন খতম পড়ানো যাবে, শত শত মানুষদেরকে ডেকে এনে খাওয়ানো যাবে, কিন্তু এর দ্বারা কবরের পিডানি মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে অর্থাৎ আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাকে এবং আমরা যারা উপস্থিত সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।